আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আমারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম সকালে, এই যে সকালে টুকিটাকি কিছু কাজ নিয়ে। এই যে আমার বিছানাটা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইখানে রান্নার জন্য কিছু লইটে মাছ নিয়ে নিয়েছি। সেজন্য এই যে ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হালকা তোমরা পারো রান্না করতে? মাম্মা এরকম সুন্দর করে কচলিয়ে কচলিয়ে মেখে মশলাটা সুন্দর করে মাখাতে হবে। ঠিক আছে, রান্না হয়েছে, খাবার সবাই খায়। আয় 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 আয়। বড়ইটা এই কড়ামের রাশি আমি কোনটাই দিচ্ছি, বুঝছো? আম খাবো না, দাঁড়াও কালকে আবার আম চলে আসবে। ওই যে টিসি জালটা জেলিয়ে কালারটা খুব সুন্দর। এই যে আমার মাছ রান্না শেষ হয়ে গেছে।
এই মাছের চচ্চড়ি। এই যে রান্না শেষ করে দুপুরে খেতে বসেছি। এই লইটে মাছটা আমার খুব পছন্দের, অন্যান্য মাছের থেকেও আমার এই মাছটা খুব বেশি পছন্দ। আলু দিয়ে ভাত খায়। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু আম খাচ্ছিলাম, তো এই আমটা একটু হলুদ হয়ে গেছে, পুরোপুরি পেকেও যায়নি, মিষ্টি মিষ্টি ছিল, মানে টক মিষ্টি ছিল আমটা খেতে। তো ভালোই লেগেছে আমটা খেতে। এইদিকে ফাতিহা বুড়িটাও খেলা করছে। অবশ্যই কিন্তু আপনারা সবাই ফাতিহা ফাতিহা বুড়িতে বুড়িটার জন্য মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাম্মা। বিকেলে আমি একটু বাইরে বের হয়েছিলাম, কেননা একটু কাজ ছিল, এই জন্য বাইরে বের হয়েছিলাম। আর এই যে বাসায় এসে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি। আজকের নাস্তাটা একটু অন্যরকম ছিল, কেননা আজকে ফাতিহা বুড়ির যে বড় মা, মানে আমার যে নানু, সে আজকে আমাদের একটা কি কোনো উপলক্ষই না, বাট একটা ট্রিট দিয়েছিল। আয়ানও খেতে চাচ্ছিল, তো এই জন্যেই গরজ করে সাব স্যান্ডউইচটা আনা হয়েছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।